নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি মজার একটা রেসিপি নিয়ে এলাম। এটা নিরামিষ রেসিপি, আমার মায়ের হাতের রেসিপি। আমার মা যেমনভাবে রান্না করতো আমি সেভাবে রান্না করলাম। তা কীভাবে করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই যে দেখতে পাচ্ছ, আমি দুধের কড়াইতে দুধ ঢেলে দিচ্ছি। এটাকে আমি ছানা করে নেব আর কি। এই দুধটাকে ছানা করার জন্য আমি দুধ দিয়ে দিলাম। দুধটা ছানা করে রেখে আমি এবার মশলাগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি, এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি নিয়েছি পোস্ত বাটা, বাদামের পেস্টটা সেই চামচে আর কি, আর এটা আছে নারকেলের পেস্ট, আর এ পাশে আছে আমার শুকনো মরিচের পেস্ট, জিরা, আদা। এবার মশলাগুলি কিন্তু আমি পেস্ট করেই ফ্রিজে রেখে দিই। তা সেখান থেকে আমি নামিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ জিরার পেস্ট। আমি কিন্তু খুব কম মশলায় রান্না করব। দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো মরিচের পেস্ট, কারণ শুকনো মরিচটা যে যেমন খাবে ঠিক তেমনই দেবে ঝাল। আমি খুবই অল্প পরিমাণ দিলাম, যেহেতু এটা নিরামিষ রেসিপি এবং ছানা দেওয়া, এই জন্য এটাকে একটু মিষ্টি মিষ্টি হতে হবে। দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। আমি মশলাটাকে রেখে এবার হলুদ আর লবণ গাজর আর আলুতে মেখে নিচ্ছি। এগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এই যে ডাল সিদ্ধ করে রেখেছি, মুগ ডালটা ঠিক এইভাবেই সিদ্ধ করেছি, খুব একদম নরম করে ফেলিনি। আর এবার আমি ছানাটাকে কেটে নিচ্ছি। ছানা করা আমি আগে দেখিয়েছি, ছানা রেসিপি আমার চ্যানেলে ঢুকলে অবশ্যই দেখতে পারবে কিভাবে ছানা করেছি। আর এবার আমি এইভাবে কেটে নিচ্ছি ছানাগুলি আমি কেটে নিয়েছি। এবার আমি ছানা আর গাজর আলুগুলি ভেজে নেব সুন্দরভাবে। তো আমি এই ছানা গাজর আলু ভেজে নিয়ে এবার এই তেলের মধ্যে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ ছিঁড়ে, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এবার এটা ফোড়ন হওয়ার অপেক্ষায়। ফোড়ন হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমরা সবাই জানি, তাই আমি আর দেখালাম না সিদ্ধ করাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, কারণ হলুদ লবণ দিয়ে আগেই সিদ্ধ করে রাখা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব সব কিছু মিলিয়ে। ভেজে নিয়ে এবার তুলে নিয়েছি এঁচোড়গুলি, একটু তেল দিয়ে এবার আমি মশলার পেস্টটা কষিয়ে নেব। জিরা, ধনিয়া, শুকনো মরিচ, আদার পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ বাদামের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু অত্যন্ত মজার একটা খাবার, দুর্দান্ত রেসিপি এটা। ছানা দিয়ে, এঁচোড় দিয়ে, মুগ ডাল দিয়ে এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমরা লুচি, পরোটা, রুটি দিয়ে খেতে পারি। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম 1 চামচ পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি নারকেলের পেস্টটা। নারকেল কিন্তু আধা কাঁচা পাকা আর কি, দুর্মো নারকেল আমরা যেটা বলে থাকি, তার পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব কয়েক টুকরো টমেটো কুচি। তো দিয়ে দিলাম টমেটো কুচি। এটা কিন্তু আসলে আমাদের এই গরমে এই রেসিপিটা হলে রুটি খেতেও ভালো মজা লাগে, ভাত খেতেও ভালো মজা লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এঁচোড়টা আর এই যে ভেজে রাখা আলু গাজর। এটাকে আমি ভালো করে কিন্তু এই মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি কিন্তু মশলার পরিমাণ খুবই কম দিয়েছি, কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছিল। এই গরমে আসলে এভাবে রান্না করে খেলে ক্ষতি হয় না। এবার দিয়ে দিলাম ডালগুলি, সিদ্ধ করে রাখা ডালগুলি দিয়ে দিলাম। 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আবার
দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ দুধ, লিকুইড গরুর দুধ কিন্তু এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে জাল করব। এই বলক আসার পর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ছানাগুলি, ভেজে রাখা ছানাগুলি দিয়ে দিলাম। ছানাগুলি দিয়ে আমি কিন্তু এবার 5 মিনিটের মতো একদম লোতে ঢেকে দেব। লোতে ঢেকে দিলে তাহলে ছানাগুলি কিন্তু আরও ফুলে যাবে। এবার এই যে আমি এবার ঢাকনা তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আসলে ঘিটা ফ্রিজে ছিল যার জন্য জমে গেছে, দিতে কিন্তু একটু কষ্ট হচ্ছে, চামচটা গরম হলেই পড়বে। তো আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো নামাতে নামাতে একটা কথা বলে নিই, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। তো আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। রুটি দিয়ে খেতে কিন্তু খুবই মজার। এটা রাতে আমরা কিন্তু অধিকাংশই সবাই রুটি খেয়ে থাকি, রুটি পরোটা লুচি যে যা দিয়েই খেতে চাও, আর ভাত দিয়ে খেতে তো অনেক মজারই হয়েছিল। এটা না খেলে বুঝতে পারবে না। লাইক কমেন্ট শেয়ার দিও। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।